আসসালামু আলাইকুম সবাইকে লেখাপড়া অনলাইনে তোমাদের সকলকে স্বাগতম। আমার নাম হচ্ছে আতিকুল ইসলাম। আমি আজকে তোমাদেরকে ইংলিশে যে বেসিক ধারণা রয়েছে, বেসিক যে গ্রামার, এটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের যে খুঁটিনাটি যত সমস্যা রয়েছে তা আজকে সমাধান করার চেষ্টা করব। সো আশা করি আজকের ক্লাসটি দেখলে তোমরা হচ্ছে ইংলিশ গ্রামারে নিয়ে একটি শক্ত তোমাদের একটি বেস ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সো ঠিক আছে, সো আজকে আমরা শুরু করব প্রোনাউন নিয়ে। আমরা কি জানি? প্রোনাউন হচ্ছে সেই সকল ওয়ার্ড যা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় সেগুলো। সো প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হবে তাই প্রোনাউন। ইন এক্সাম্পল যদি আমি কথা বলি হি, হিজ, হিম, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সে যখন যে নাউন থাকবে তার পরিবর্তে যে ওয়ার্ডটি এনে আমরা তাকে ইন্ডিকেট করব বা ইনডাইরেক্টলি নির্দেশ করব তাই হচ্ছে প্রোনাউন। অ্যাজ অ্যান এক্সাম্পল, মামুন ইজ এ টিচার। এখানে আমি মামুনকে নিয়ে কথা বলছি, যে হচ্ছে একজন শিক্ষক, এবং এই সেন্টেন্সে মামুন হচ্ছে একজন নাউন। এরপরে সেন্টেন্সটি লক্ষ্য করে যেখানে দেখা যাচ্ছে মামুন ইজ এ টিচার এবং হি ইজ এ গুড টিচার। তো কী দেখা যাচ্ছে? ফার্স্ট সেন্টেন্সে আমি ইউজ করেছি মামুন ইজ এ টিচার, যেখানে আমি নাউন ব্যবহার করেছি, এবং পরের সেন্টেন্সে আমি হি ইজ এ গুড টিচার, যেখানে আমি প্রোনাউন ব্যবহার করেছি। অর্থাৎ প্রোনাউনের এখানের ব্যবহারটি হচ্ছে এখানে যে মামুন যে নাউনটি রয়েছে তার পরিবর্তে আমরা এখন প্রোনাউন এনে সেই মামুনকে নির্দেশ করতেছি যে হচ্ছে একজন ভালো শিক্ষক, তার আরও কোয়ালিটিটাকে তুলে ধরার জন্য। প্রোনাউনের কাজই হচ্ছে সেন্টেন্সে এটাই, যে কোনো একটা সেন্টেন্সে নাউনের পরিবর্তে বসিয়ে যে ওয়ার্ডটি সেই নাউনকে নির্দেশ করবে তাই হচ্ছে ওই সেন্টেন্সের উক্ত সেন্টেন্সের প্রোনাউন। এখন আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম যে প্রোনাউন কি। এখন আমরা আসো জেনে নেই প্রোনাউন কত প্রকার। সো প্রোনাউন হচ্ছে মূলত 8 প্রকার, যা ফার্স্ট হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, সেকেন্ড হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যান্ড রেসিপ্রোকাল প্রোনাউন। সো এই যে 8 প্রকার প্রোনাউন রয়েছে, আমি এখন তোমাদেরকে এই প্রত্যেকটি 8 প্রকার ধরে ধরে বুঝিয়ে বলবো যে কোন প্রোনাউন কিভাবে, কোথায় এবং কেন ব্যবহার হচ্ছে। এর মাধ্যমে তোমরা আজকে জানতে পারবা যে প্রোনাউনকে তুমি কিভাবে এক্সামে আইডেন্টিফাই করতে পারবা, এবং কিভাবে প্রোনাউন আইডেন্টিফিকেশনের মাধ্যমে প্রোনাউন ওয়ার্ডগুলোকে চেনার মাধ্যমে তুমি সেন্টেন্সে তুমি প্রোনাউন ইউজ করতে পারো, এবং তোমার একাডেমিক লাইফে তুমি প্রোনাউন নিয়ে যে কোনো কোশ্চেন আসলে তা সলভ করতে পারো। ঠিক আছে? সো উইথাউট এনি ফার্দার অ্যাডিউ আমরা পরের স্লাইডে চলে যাই। সো টাইপস অফ প্রোনাউন। ফার্স্ট হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তি বা নামের পরিবর্তে যা বসে তাকেই হচ্ছে পার্সোনাল প্রোনাউন বলা হয়। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এক্সেট্রা। সো এখানে কি বোঝানো যাচ্ছে? ব্যক্তি বা নামের ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার করছে সেগুলো। অর্থাৎ তুমি যখন কোনো সেন্টেন্সে কোনো নাউন ব্যবহার করছো, যেখানে তুমি কোনো ব্যক্তি বা বস্তুর নাম নির্দেশ করছো, তার পরিবর্তে যে ওয়ার্ডগুলো তুমি তুলে আনতেছো সেগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউনের আন্ডারে পড়ছে। যদি আমি আরও একটু ক্লাসিফাই করতে চাই, আরও একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমরা এক্সাম্পল দেখব। যেমন হি থ্যাঙ্কড মি। এখানে এই সেন্টেন্সে কি বলা হচ্ছে? সে আমাকে ধন্যবাদ দিয়েছে। আমি কিন্তু লিখতে পারতাম মামুন থ্যাঙ্কড মি, রফিক থ্যাঙ্কড মি, বাট আমি এগুলো ব্যবহার করিনি। ওয়াই? বিকজ এখানে আমি হচ্ছে সেই ব্যক্তি নামের পরিবর্তে আমরা হচ্ছে কি লিখেছি? হি লিখেছি। সো এখানে এটাই বোঝানো যাচ্ছে কোনো সেন্টেন্সে যখন আমি কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার করে সেই উক্ত ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করব, তাই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ছে। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে দে লাভ টু প্লে ফুটবল। এখানে কি বোঝানো যাচ্ছে? যে তারা ফুটবল খেলতে পছন্দ করে। বাট যদি তুমি এখানে নাম ব্যবহার করো তাহলে লিখতে পারো রফিক, শফিক, আতিকুল। সো তারা হচ্ছে রফিক, শফিক, আতিকুল লাভ টু প্লে ফুটবল। সো এখানে কিন্তু আমি তিনজনকেও ইন্ডিকেট করতে পারতাম, বাট তিনজনের নামের পরিবর্তে আমি দে ব্যবহার করে আমি দে লাভ টু প্লে ফুটবল এটাও লিখতে পারছি। সো কী হতে যাচ্ছে? এখানে সেই তিনজন ব্যক্তির নামের পরিবর্তে আমি দে ওয়ার্ডটি ইউজ করে সেই তিনজন ব্যক্তিকে আমি বোঝানোর জন্য যে সেন্টেন্সে যে ওয়ার্ডটি ইউজ করছি তাই হচ্ছে এখন এখানে পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ পার্সোনাল প্রোনাউন কোনো সেন্টেন্সে নাউন
কোনো ব্যক্তি বা নামের পরিবর্তে বসবে এবং সেই উক্ত ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। এটি হচ্ছে পার্সোনাল প্রোনাউনের বৈশিষ্ট্য। সো এরপরে আমরা চলে আসি দেখো আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ব্যক্তি বা বস্তুর বিষয়ের পরিবর্তে বসে এবং তাকে নির্দেশ করে। আমরা পার্সোনাল প্রোনাউনে জানতে পেরেছি যে ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে, বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ডিফারেন্টটা হচ্ছে এখানে আলাদা হচ্ছে তা বিষয়ের পরিবর্তে বসবে, যেমন দিস, দ্যাট, দোজ। আমরা যদি আরও এক্সাম্পল দেখি তাহলে এটা নিয়ে আরও ক্লিয়ার হয়ে যাব। এখানে যেমন বোঝানো যাচ্ছে দিস ইজ অ্যান অ্যাপল। আমি এখানে একটি বিষয় নিয়ে কথা বলছি, বিষয়টি হচ্ছে অ্যাপল, যেখানে তার পরিবর্তে তাকে বোঝানোর জন্য, সেই বিষয়টিকে বোঝানোর জন্য আমি হচ্ছে দিস ওয়ার্ডটি ইউজ করেছি। এরপরের এক্সাম্পলটি দেখো, দোজ আর বয়েজ, কি তারা হচ্ছে ছেলে। এখানে একটি বিষয় আসতেছে যে কোনো একটি ব্যক্তি বা বস্তুর বিষয়টি হচ্ছে, আমরা এখানে একটা ছেলেগুলোর বিষয়ে কথা বলছি এবং তাদেরকে ইন্ডিকেট করার জন্য আমরা হচ্ছে দোজ ওয়ার্ডটি ইউজ করছি। এরপরে তুমি এক্সাম্পলটি দেখো যে টেক দিস টু দি ক্লার্ক, এই জিনিস এগুলো ক্লার্কের কাছে নিয়ে যাও, আমরা একটা বিষয় নিয়ে কথা বলছি। সো যখন কোনো ব্যক্তি বা বস্তুর একটা বিষয়কে তুমি ইন্ডিকেট করবা, একটা ওয়ার্ড দিয়ে ইন্ডিকেট করবা, তখন তুমি দিস, দ্যাট, দোজ এই টাইপের ওয়ার্ডিংগুলো ইউজ করবা। এবং এই টাইপের ওয়ার্ডিংগুলো ইউজের মাধ্যমে যার মাধ্যমে ইউজ হয় তাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো এইভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর বিষয়ের পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এরপরে আমরা চলে আসি রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করা হয়। অর্থাৎ এখানে কোনো নাউন যে প্রোনাউন রয়েছে তার পরবর্তীতে আমরা রিলেটিভ প্রোনাউন বসাবো এবং তাকে ব্যবহার করব। ইন এক্সাম্পল এখানে দেখতে পারবা হু, হুইচ, হোয়াট, হুম। সো এই টাইপের ওয়ার্ডিংগুলো কখনো কোনো নাউন বা প্রোনাউনের পরে বসবে এবং সেই নাউন ও প্রোনাউনকে নির্দেশ করে আমরা হচ্ছে তাকে নির্দেশ করে আমরা তাকে এই রিপ্রেজেন্ট করবো সেন্টেন্সে। ইন এক্সাম্পল আমরা বলতে পারি আই এম আ গাই হু লাভ টু প্লে ফুটবল। আমি এখানে আমার নিজেকে নিয়ে কথা বলছি যে ফুটবল খেলতে পছন্দ করে। অর্থাৎ রফিক ইজ আ বয় হু লাভ টু প্লে ফুটবল। কি হচ্ছে রফিক অ্যান্ড বয়, এই সেন্টেন্সে এই দুটো পার্ট হচ্ছে নাউন এবং এরপরে হু অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটি অ্যাড করে আমরা রফিককে নিয়ে আরও এক্সটার্নাল যে ইনফরমেশন দিচ্ছি যে সে ফুটবল খেলতে পছন্দ করে। তাহলে কি বোঝানো যাচ্ছে কি বোঝানো যাচ্ছে যে পুরো সেন্টেন্সে রফিক এবং বয় এদের পরে এই নাউনগুলোর পরে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে সেই নাউনকে নির্দেশ করার জন্য আমরা এই হু এবং ওয়ার্ডটি ইউজ করছি। সো রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটি এভাবে হয়ে থাকে। আরও কিছু এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবা, যেমন দ্য সাইক্লিস্ট হু ওয়ান দ্য রেস ট্রেন হার্ড। কি বোঝানো যাচ্ছে এখানে হচ্ছে সাইক্লিস্টকে নিয়ে এক্সটার্নাল ইনফরমেশন দেওয়ার জন্য নাউনের পরে হু ওয়ার্ডটি ব্যবহার করে বোঝানো হচ্ছে যে সাইক্লিস্ট হু ওয়ান দ্য রেস ট্রেন হার্ড। অর্থাৎ নাউনের পরে বসে তাকে নির্দেশ করার জন্য যে এক্সটার্নাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে ওয়ার্ডের মাধ্যমে কানেক্ট করা হচ্ছে, সেই ওয়ার্ডটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন ইজ ওয়ান কাইন্ড অফ কানেক্টর ইন এ সেন্টেন্স। তুমি এটাও বলতে পারো যে রিলেটিভ প্রোনাউন আমরা হচ্ছে অ্যাজ এ কানেক্টর হিসাবেও ব্যবহার করতে পারি, উইচ ইজ অলসো হেল্প ইন, যেটা আমাদের আমাদের ক্লজের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। সো এখন আপাতত জানার জন্য তুমি দেখো যে রিলেটিভ প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরে বসছে এবং তাকে নিয়ে এক্সটার্নাল ইনফরমেশন দেওয়ার জন্য অ্যাজ এ কানেক্টর হিসাবে তুমি এই ওয়ার্ডটি ইউজ করতে পারছো, যেখানে দেখ হু, হুইচ, হোয়াট। এরপরে সে এক্সাম্পলে দেখো ইউ ক্যান চুজ ওয়ান পার্সন হু এভার ইউ ওয়ান্ট। তুমি যে কোনো মানুষকে চুজ করতে পারো যাকে তুমি পছন্দ করো। অর্থাৎ ইউ ক্যান চুজ ওয়ান পার্সন, তুমি একজন মানুষকে সিলেক্ট করতে পারো যাকে তুমি পছন্দ করো। এখানে নাউনের পরিবর্তে অর্থাৎ নাউনের পরে বসে হুএভার ওয়ার্ডটি দিয়ে আর এক্সটার্নাল ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং সেই ওয়ান পার্সন অর্থাৎ নাউন এই যে সেন্টেন্সটি রয়েছে তাকে নির্দেশ করার জন্য এটি ব্যবহার করা হচ্ছে। এরপরে যে সেন্টেন্সটি দেখো দিস ইজ দ্য প্লেস ওয়্যার উই মেট। অর্থাৎ এটি হচ্ছে সেই জায়গা, এইখানে প্লেস অর্থাৎ সেন্টেন্সে প্লেস হচ্ছে নাউন, এরপরে বসে সেই প্লেসটাকে ইন্ডিকেট করছে অর্থাৎ প্লেসটাকে নির্দেশ করছে এবং এটা নিয়ে আরও এক্সটার্নাল ইনফরমেশন দেওয়া হচ্ছে যে এটি হচ্ছে সেই জায়গা
যেখানে আমরা দেখা করেছিলাম। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে পুরো আমার যে বক্তব্য, অর্থাৎ পুরো আমার যে বোঝানোর যে বিষয়টি, তার সামারি হচ্ছে রিলেটিভ প্রোনাউন অলওয়েজ নাউন বা প্রোনাউনের পরে বসবে এবং সেই নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেট করে, নির্দেশ করে এক্সটার্নাল ইনফরমেশন দেওয়া হবে। এবং তোমরা কি রিলেটিভ প্রোনাউন কীভাবে চিনতে পারবা? এই টাইপের ওয়ার্ডগুলো দেখে, হু, হুইচ, হোয়াট, হুম। সো আজকের জন্য আমরা প্রোনাউনের এই 3টি পার্ট নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে প্রোনাউনের যে আরও প্রকারভেদ রয়েছে, তার আরও কিছু ক্লাসিফিকেশন রয়েছে, এগুলো নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব, যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো যে প্রোনাউনটি সেন্টেন্সে কোথায় ব্যবহার করা হবে, কেন ব্যবহার করা হবে এবং কিভাবে তোমরা সেন্টেন্সে প্রোনাউনটি আইডেন্টিফাই করতে পারবা। সো আজকের ক্লাসটি তোমাদের সকলকে দেখার জন্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছো। আসসালামু আলাইকুম।